আমরা মেঘে মেঘে গর্জনের আওয়াজ শুনি কি না? শুনি। মুসনাদ আহমদের হাদিসে আছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেঘ যখন ঘর্ষণ করে তখন সে আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে থাকে। সে ঘর্ষণের মধ্যে সে আল্লাহর তাকবীর দিতে থাকে, আল্লাহর তাহমিদ করতে থাকে। তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? তিরমিজি শরীফে 3450 নম্বর হাদিসে পাক, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ আর-রা'দা ওয়াস-সাওয়া'iকা ক্বালা আল্লাহুম্মা লা তাখতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। একটু বড় করে বলি আমিন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে বিদ্যুৎ চমকাতো এবং মেঘের গর্জন শুনতে পেতেন, তখন আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, হে আল্লাহ, তোমার নারাজি, তোমার অসন্তুষ্টিতে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, তোমার শাস্তি আযাব দিয়ে তুমি আমাদেরকে ধ্বংসে নিপতিত করিও না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আয় আল্লাহ, তোমার আযাব আসার আগে আগে তুমি আমাদেরকে নিরাপত্তা নসিব করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।